আসসালামু আলাইকুম। এখন আমি আছি ভাটিশ্বর। আলম ব্যাপারী এক কৃষি ভাই আছেন, তার বাসায় এসেছি। এখানে অনেকগুলি গরু রয়েছে, অর্থাৎ 7টি গরু এখানে রয়েছে। তিনটে করে হলো দেশি আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া। আর একটা অস্ট্রেলিয়ান গরু। এই গ্রামগঞ্জের যে প্রান্তিক কৃষক আছে, এই প্রান্তিক কৃষক ভাই কিভাবে তারা গরু লালন পালন করেন এবং কিভাবে যত্ন নেন এবং কোন ধরনের খাবার দিয়ে থাকেন, সে সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে একটি প্রতিবেদন তুলে ধরব। আপনার নাম? আমার নাম আলম ব্যাপারী। আচ্ছা, এই গরুগুলি আপনি কতদিন যাবত লালন পালন করতেছেন? এই গাড়িটা অস্ট্রেলিয়া করে হলো ওই গাভীর বাছুর। আর আচ্ছা এইটা কিনছে 1 বছরে যা, ওইটা কিনছে মোটামুটি 5-6 মাস হয় দুইটা। আচ্ছা, তাহলে ব্যাপার হলো, আপনারা যেহেতু গরু লালন পালন করেন, এখানে কোন ধরনের খাবার আপনারা সাধারণত ব্যবহার গম করেন? ভাঙায় খাওয়াই, ভুট্টা ভাঙায় খাওয়াই, ভুসি আর পুরে আর কিছু হয় না। তো অনেকে আবার বলে যে গরুর আমরা ফিট খাওয়াই। না, ফিট খাওয়াই না, ওই দেখেন আপনি আমরা সব বুঝে সব আপনি বুঝে কোনো ফিট খাওয়ান না? নাম করে ফিট খাওয়াই। আচ্ছা, যাই। আপনার এই গরুদের লালন পালন করতেছেন, এখন আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য মনে করি কোরবানি ঈদ আসতেছে, যে আচ্ছা, সময় আর কি। কুরবানি ঈদ আসতেছে, সেখানে আপনি হাটে নিয়ে বিক্রি করবেন, হ্যাঁ, তাই হাটে না? যে বিক্রি করে। আমরাও মনে করি গ্রামে গঞ্জে প্রত্যেকটি কৃষকের একটা আশা ভরসা থাকে যে কুরবানি ঈদের সামনে তারা গরু নিজের ইচ্ছে মতো গরু তৈরি করে লালন পালন করে সেইগুলি আবার হাটে বিক্রি করবে, হ্যাঁ, তাই না? এটাই আমরা কিন্তু প্রান্তিক কৃষক ভাইদের ইচ্ছা কামনা করি। যাই হোক, আমারও খুব ভালো লাগলো। দেখেন, ওনার গরু বেশ কতগুলি গরু, এত সুন্দর গরু যেটা আমি সাধারণত কল্পনা করতে পারি না। তাছাড়া উনি আবার গরুকে, এই যে দেখেন ওনার এখানে ড্রাম রয়েছে, তারপর এই যে বল রয়েছে, আর এখানে রয়েছে এই যে গরুকে কিভাবে খাওয়ায় দেখেন, এই যে সমস্ত, ডুবলে রাখছে। এটা সম্পূর্ণ ক্ষেতের তাজা ঘাস। আর রয়েছে এখানে এই যে দেখেন, এই যে এক ধরনের ঘাস, এটা চাষ করা হয়, খেতে লাগানো হয়। এগুলি গরুর খুব প্রিয় খাবার। তার সাথে খড় দিলে গরুর আর কোনো কিছু খাবার লাগে না। এই সমস্ত খাবার খেয়ে গরু মোটা তাজা হয়ে থাকে। আর রয়েছে আপনার, এই যে দেখেন ভ্যান গাড়িতে উনি গরু খাবারের জন্য অনেক ঘাস নিয়ে আসছেন। এই ঘাসগুলি আমারও খুব প্রিয়, এই জন্য আমিও একজন কৃষকের ছেলে। এই ধরনের ঘাস সবসময় আমিও ছোটকালে বা ছাত্র জীবনে আমার বাবা যখন গরু লালন পালন করতো তখন খাওয়াইতাম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। আমি যে ভিডিওটা আজকে প্রতিবেদন দিলাম, এই ভিডিও অবশ্যই ফলো করবেন। আর দেখেন, ঠিক আছে, এখানে যে বস্তার ভিতর রয়েছে ওনার, এই যে ড্রামের ভিতর রয়েছে কুড়া ভুসি, এই যে ভুসি, এগুলি গরুর কিন্তু খুব প্রিয় খাবার। এই সমস্ত খাবার অর্থাৎ সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে, অর্থাৎ জৈব পদ্ধতিতে ওনারা গরু লালন পালন করে থাকে। তা আমিও ওনার জন্য দোয়া করি, ওনার ভবিষ্যৎ কামনা করি। আপনারাও ওনার জন্য দোয়া করবেন। আজ আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।